থ্যাংক ইউ। আপনাদের যা যা লাগবে যেগুলো মেইন সেগুলো আমি অলরেডি পোস্ট করে রাখি, তো ওইগুলো আগে থেকে পোস্ট করা আছে। আরেকটা কথা ছিল, বলেন। যখন ডিজাইন বসায় এটা রাউন্ড শেপটা হচ্ছে ডিমের মতো চ্যাপ্টা হয়। রাউন্ড শেপটা মকআপে ওকে আসতেছি সলিউশনে। আমার অ্যাডভান্স ক্লাসেও কালকে আমরা এসইও ক্লাস করাইছি, তো ওদেরও একটু মোটিভেটেড করা উচিত আমার। এই হইতেছে কেন এক সেকেন্ড মোবাইল থেকে ফরওয়ার্ড করে দিই ওদের। বাট এই সেম জিনিস যখন আমি বোঝাইতে যাব হচ্ছে ইভিনিং ব্যাচে, তখন কি করব? তখন আমার মাথা টানা ধুনা হয়ে যাবে। এই জন্য এইসব ক্লাস দুই ব্যাচ একসাথে করাইতে হয়, আর যার পারমিশন আমাদের দেয় না। ভাই আমরা যে ভিডিওটা করছি ওটা ইয়ে করতে পারি ওদেরকে। ভাই কিছু বুঝবে না, শুনেন, কিচ্ছু বুঝবে না। বিষয়টা হচ্ছে ভাই অনেকে বুঝেও না বুঝার মতো অ্যাক্টিং করে, ওটা সবচেয়ে কষ্টকর। আর এই যে প্রথম পেজে আনার জন্য যে এতক্ষণ বক বক করলাম, এটা যদি ভাই কেউ ভুলা যান, এর থেকে কষ্টের কিছু নেই। না ভাইয়া স্ক্রিন রেকর্ড করে রাখছি ভাইয়া। ওকে, তাহলে এবার একজন স্ক্রিন শেয়ারে এসে জাস্ট বেসিক ধাপটা বলেন তো, আমরা ইলাস্ট্রেটরে কেমনে হচ্ছে এসইও করি। প্রথম ধাপটা জাস্ট ইলাস্ট্রেটরে আমরা কেমনে এসইওটা করি। আমি পুরোটা লিখে নিছি। ও ভাই আপনারই তো লাগবে। শোনেন ভাই, আমি একটা কথা বলি, আমি ক্লাসে খুব ফাঁকিবাজ, আমি অলওয়েজ ফাঁকিবাজ। আমি জাস্ট বিশ্বাস করি যে টেকনিক খাটিয়ে সামনে যাওয়ার জন্য। তো আমি আপনাদের ক্লাসের মধ্যেও মাঝে মধ্যে হাওয়া হয়ে যাবো, এন্ড অলওয়েজ আমার সবার এটা। বাট যতটুকু শেখাবো জাস্ট মাথায় রাখার ট্রাই করবেন। সব জায়গাতে র্যাঙ্ক মানে প্রথম পেজের র্যাঙ্কে আমি আনাই দিব, সেই দায়িত্বটা আমার। জাস্ট সাথে থাকতে হবে এন্ড ডেডিকেটেড থাকা লাগবে। এই যে এইখানে জাস্ট এতটুকু করলাম না, আপনাদের সাথে কিন্তু আমার শেখানোর ধাপ শেষ হচ্ছে এই প্রথম পেজ পর্যন্ত এনে দেওয়া। এরপর কিন্তু ভাই অর্ডার পাওয়ার আর ইসের জন্য আরো কিছু টেকনিক আছে, ওইগুলা পর্যন্ত আপনাকে নিজে খাটা লাগবে। কেমনে অর্ডারটা জেনারেট করবেন, প্রথম পেজে এনে দিব। জেনারেট করবেন কেমনে? আপনার যদি গিগের ইমেজ ভালো না হয় কোনোদিন ক্লিক করবে না। আগে আপনার গিগের ইমেজটাকেও বুস্ট আপ করতে হবে। একটু কালারফুল করলে ভালো হয় না ভাই? ইয়েস, আমি বলি, এইবার আমি বলি কেন আমি র্যাঙ্ক পাইলাম। র্যাঙ্ক পাওয়ার পিছনে কিছু কিছু জিনিস খুব হেল্প করে। এক, সিম্পল হচ্ছে একটা আপনার ট্যাগ, যেটা একদম খুব সিম্পল হবে। সেকেন্ড, ভিতরে কালারফুল ডিজাইন থাকবে, ব্যাকগ্রাউন্ডটা সলিড থাকবে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনার এসইও পারফেক্ট থাকবে। আপনি যত ভালো এসইও সম্পর্কে জানেন, আপনি তত ভালো র্যাঙ্ক করাইতে পারবেন। কালকে অ্যাডভান্স ক্লাসে ফাজলামি করছি, এসইওর কোর্স আমি কিনছিলাম 30,000-এ, সেম কোর্সের ভিডিও আমি কপি করে রেখে দিয়েছি 5,000 করে সেল দিব। মানে আমরা অ্যাডভান্স ক্লাস করি পুরো ক্লাস ফাজলামি, তাছাড়া কিছুই না। ওকে ভাইয়া এসইও না করলে কি মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা খুব কম? খুঁজেই পাবে না। এসইও না করলে 9,000 বা 10,000-এর মধ্যে আপনি থাকবেন একদম লাস্টে। আপনার যদি প্রথম পেজে প্রথম সারিতে আসতে হয়, আপনার এসইও সম্পর্কে গড লেভেল একটা ধারণা থাকা লাগবে কেমনে এসইও কাজ করে। আর এই এসইও জিনিসটা ফাইবার হচ্ছে প্রতি বছর বছর চেঞ্জ করে। নতুন বছর আসবে, এরা অ্যালগরিদম চেঞ্জ করে দিবে। ফাইবার এসইওটা খুব হার্ড, মানে কম্পিটিশনটা খুব হার্ড। এই যে আমি বলতেছি না, আমি তো কালকে আগের ক্লাসে বললাম যে এসইও ফাইবার না করে আপনি যাইতে পারবেন না। আর ফাইবারের এসইও যদি আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাই, মিনিমাম 1 মাস লাগবে ফাইবার সম্পর্কে আপনাদের জাস্ট ধারণাটা ক্রিয়েট করাইতে। দেন ওইটার উপর আরো 1 মাস কাজ করবেন, তারপরে গিগ পাবলিশ করবেন, তাইলে র্যাঙ্ক পাবেন। আমি এই যে করলাম না, শেষ, আমার প্রথম পেজে আনা শেষ, আমি আর হাতও দিয়ে দেখবো না। আপনারা করে দেখেন তো আপনাদের দ্বারা র্যাঙ্কে আসে কিনা, কয়জনের র্যাঙ্কে আসে দেখি। গুগল এসইও আর ফাইবার এসইও কি আলাদা নাকি ভিন্ন? আলাদা 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 হইলেও ফাইবার হচ্ছে অনেকটা এক। ফাইবার হচ্ছে কি করে, অ্যালগরিদম বারবার চেঞ্জ করায় ওদের।
যাতে সবসময় নতুনরা একটু চান্স পায়, নতুনরা ভুলভাল ট্যাগ দিলেও যাতে একটা সুযোগ পায়, এইটা ফাইবার খুব চেষ্টা করে। ও ফাইবার অলওয়েজ চাইবে নতুনরা সুযোগ পাক, আর নতুনদের সুযোগ দিতে ফাইবার সবসময় চেষ্টা করবে। ভাই এই র্যাঙ্কটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এই র্যাঙ্ক আপনি যদি মাথা খাটান তাহলে সারা জীবন ওইখানে থাকবে, একেও চলে আসতে পারে। বিকালে ভাই আরেকটা ক্লাস করার সময় আরেকটা গিগ দিবেন, তাহলে তো হয়ে গেল, আপনারই দুটো আপলোড হয়ে গেল। একটা কালারফুল ট্রেন্ডি করছি আর একটা টাইপোগ্রাফি, তোকে যদি তাই না। জি ভাই। আমি একটু বেশি বকি, আমার অলওয়েজ স্বভাব বেশি বকা, বাট আমি যা বকবো তা আপনার কাজে দিবে। স্ক্রিন শেয়ার আসেন, একজন বোঝাবেন, আমি যা যা বললাম একটু বোঝানোর ট্রাই করবেন, ভুল করেন কোনো অসুবিধা নাই, ট্রাই করেন, কনফিডেন্স বাড়ুক ভিতরে, যাতে রাতে কাজ করার সময় আপনার ফিলটা পান। না না না, কেউ করতেছে না। ভাই হ্যাঁ ভাইয়া। ভাই আমি এক ডিজাইনের ভাই দুই কালার ভেরিয়েন্ট দিতে পারবো না? মানে একটা মনে করেন না হোয়াইট না কেমন না হবে? না না হবে না। ভেরিয়েন্ট বলতে আমি মানে পুরো ডিজাইনটাই চেঞ্জ হতে হবে। ও ভাইয়া ইমন ভাইয়া হ্যাঁ ভাইয়া। গতকালকে যে ফন্টের কথাটা বলছিল, যে ফন্টটা খুঁজে পাইতেছে না, তারপরে ফ্রিতে পাওয়া যেতেছে না, গতকালকে বিকালবেলা। তার কিন্তু আমি প্রুফ দিছি, আপনি প্রিমিয়াম ফন্ট ফ্রিতে পাইলে ইউজ, মানে ফ্রিতে না পাইলে ইউজ করা কেমনে যাই। ভাইয়া ওটা Plus দেখাইছি। কাস্টম ভাবে কিভাবে ইলাস্ট্রেটর রেডি করে ওটার একটা অল্টারনেটিভ বের করছি। ওকে স্ক্রিন শেয়ার দিয়ে শো করতে পারো? ওকে, অবভিয়াসলি। ওকে ভাইয়া। স্ক্রিন শো হ্যাঁ ভাই, দেখা যায়। এটা হচ্ছে একটা A4 সাইজের আর্টবোর্ড। এখানে আমি অলরেডি একটা আর্টবোর্ড নিয়ে এটাকে ব্ল্যাক কালার করে লক করে দিচ্ছি। এখন আমি জাস্ট একটা ফন্ট নেব, ফন্টের স্ট্রোকটা আপাতত অফ রাখি, কালারটা দিয়ে দেই হোয়াইট, তাহলে দেখা যাবে না। এখানে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে প্রেস করে আর লিখি, ক্যাপস লক, জাস্ট একটা ফন্ট দিয়ে বুঝাই। হবে না, ফন্টটারে সিলেক্ট করেন তারপরে কালার চেঞ্জ করতে পারবেন। হবে না এইভাবে সিলেক্ট করেন না, কিবোর্ডে ভি চাপেন, এবার সিলেক্ট করেন, ভি চেপে সিলেক্ট করেন। ওকে, এবার কালার চেঞ্জ করেন, আর ভি লেখা আছে এখানে। এখন আমি এটার কালারটা হচ্ছে ডান করে দিই। ওকে, আর আমরা হচ্ছে প্রপার্টিজে যাই। প্রপার্টিজে এখানে ফিল আর এখানে স্ট্রোক কালারটা আছে, ফিল কালারটা অফ রাখবো, স্ট্রোক কালারে গিয়ে যে কোনো একটা কালার চুজ করে দেবো। আমি ধরলাম লাইট গ্রিন দিলাম। ওকে, ওই যে ফন্টটা দেখাইছিল যে রিক্রিয়েট করতেছেন। জি, বুঝছি। এটা করার পরে এখন আমি এখানে অ্যাপিয়ারেন্সে যাব, এই তিনটা ডটে সিলেক্ট করে
করার পর এখানে ফার্স্টে লেখা আছে অ্যাড নিউ স্ট্রোক, এখানে আবার অ্যাড নিউ ফিল। তো আমরা অ্যাড নিউ স্ট্রোকে দিব। অ্যাড নিউ স্ট্রোকে দিলে এখানে কালার আসবে। তো এখানে কালার হচ্ছে আমি আবার সেম কালার একটা দেব, দেওয়ার পর এটা বন্ধ করে দেব। এটা যেহেতু দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিই। অল্টার প্রেস করে এটাকে আমরা সিলেক্ট করে আবার উপরের দিকে টানবো, আরেকটা লেয়ার হয়ে যায়। এখন এটাকে আমরা সিলেক্ট করে সেম কালার দেওয়া আছে, জাস্ট হচ্ছে পিটিটা 2 পিটি করে দিব এন্ড এটার হচ্ছে অফসেট পাথ করব। এখন এখান থেকে যদি আমি অফসেট পাথ করি, সেকশনটা হচ্ছে অফ থাকবে, এটা সম্ভব না। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে এফএক্স টা ক্লিক করতে হবে, করে এখানে হচ্ছে পাথ আছে, এখানে অফসেট পাথ, এটাকে আমরা একটু কমায় দিই, কমায় দিয়ে প্রিভিউ। আবার এখানে যাব, এখানে গিয়ে আবার অল্টার প্রেস করে এটাকে উপরের দিকে টানবো। এটা আরেকটা কপি হয়ে গেছে। এবার এটা 2 পিটিটাকে 2 পিটি রাখবো। আমরা এটাকে সিলেক্ট করে আবার এফএক্স এ গিয়ে এটাকে আবার পাথে গিয়ে অফসেট পাথ এই নিউ এফেক্টটা দিব, এটাকে ডাবল করে দেব। আর এটাকে সাইজ অনুযায়ী কমায় দেব। এটাকে সিলেক্ট করে আবার আরেকটা করব, ওটার উপরে আবার আমরা হচ্ছে অফসেট পাথ করব। মানে এই একই জিনিস বারবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা পারফেক্ট না পাবো। প্রয়োজন মতো পারফেক্ট না পাবো। তারপরে তো ওকে, এটার কাজটা এখন শেষ। এটাকে যদি আমরা বাহিরে আনি তাহলে এটার কালারটা এরকম দেখা যাবে, ট্রান্সপারেন্ট। ভাইয়া ধৈর্য অনেক। এরকম ভাবে আমি, এটা তো জাস্ট একটা ফন্ট দেখাইছি, এইভাবে আমি ইন্ডিভিজুয়াল একটা লাইনকে হচ্ছে ক্রিয়েট করতে পারবো। আর যদি আমি চাই যে জাস্ট একটা ফন্টকে করতে, তাহলে আমি এখানে হচ্ছে টাইপে যাব, এখানে হচ্ছে সরি, এবার একটা কথা বলি, আসলে ভাই আমি একটা কথা ফন্টের পাশে ডবল ক্লিক, ফন্টে ক্লিক করেন, ফন্টে ক্লিক করেন, এবার ডবল ক্লিক করেন ফন্টে। ওকে, এবার টিভি লেখেন, টিভি। সবগুলো ফন্ট কিন্তু এবার একই রকম হবে, যা যা লিখবে সবই একই রকম হবে। কাস্টম ফন্ট বলে এটারে। আপনি ইচ্ছা করলে এইভাবে কাস্টম ফন্ট তৈরি করে নিজের মতো ইউজ করতে পারেন, যেটারে বলে কাস্টম টাইপোগ্রাফি। আপনার যদি ধৈর্য থাকে আপনি কাস্টম টাইপোগ্রাফি করতে পারেন, বাট ইন দ্য মার্কেটিং ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য টপ ডিজাইনাররা কাস্টম টাইপোগ্রাফি তৈরি করে গ্রাফিক্স ট্যাব দিয়ে, বিকজ সেটা অনেক ইজি। জাস্ট নিজের মতো পেন টানেন, ডিজাইন আরামসে হয়ে যাবে। তো সবাই এই জিনিসটা খুব অ্যাভয়েড করে। এই জিনিসগুলো কারা করে? ফন্ট ক্রিয়েট, কাস্টম ফন্ট ক্রিয়েট করে কারা? যারা ফ্রিপিক বা হচ্ছে শাটারস্টকে ফন্ট সেল দেয়, এন্ড ফন্ট সেল দিয়ে মাশাআল্লাহ একটা ভালো একটা পজিটিভ আর্নিং করা পসিবল। টিস্প্রিং নিয়ে যদি আপনাদের একটা ক্লাস নিয়ে আরো 1 মাস ক্লাস নেওয়া লাগবে। প্রত্যেকটা বিষয় আমি বলি ভাই, প্রত্যেকটা বিষয় আমরা যত ইজি ভাবি না। আপনার গ্রাফিক্সের যদি জাস্ট টি শার্ট বলি, আমি যে টি শার্ট করি সেইটা করাইতে আমার 2 মাস লাগে, আর সেখানে আপনাদের সব শেখাইতে আমি কেমনে 2 মাসে পারবো? আপনাদের তো জাস্ট নাকে মুখে ধরাই ছেড়ে দেওয়ার মতো হইতেছে, মানে হইলেই হইল যে ছেড়ে দাও। এই যে আপনাদের যে গিগের এসইও করাইতেছে, এটা আমার অ্যাডভান্স ক্লাসে প্রতি সপ্তাহে জাস্ট একটা করে ক্লাস হয়, যাতে মাথায় ধরে। আপনাদের এই যে একবারে খাওয়াই দিয়েছি, ভিডিও দেখে কয়জনের মনে থাকবে? টিস্প্রিং এ রিয়াজুল ভাই 7টা সেল আছে। ও ভাই, ভাই বড় লোক। সবকিছুর উপরে টাইম দেওয়া লাগে, যত টাইম দিবেন তত ভালো শিখবেন। ওকে, একজন স্ক্রিন শেয়ারে আসেন।
ভিতরে আমাদের একটু ডিটেলস কেমনে ইউজ করে সবাই একটু জানাবেন। আসেন একজন স্ক্রিন শেয়ারে। এই স্ক্রিন শেয়ারে আসার কথা বললে আমার মর্নিং ব্যাশ সব হাওয়া হয়ে যায়। ওয়েট, কেউ স্ক্রিন শেয়ার দিবেন না, আমি যারে বলবো তারে আসা লাগবে। নাসির উদ্দিন ভাই আসেন। নাসির উদ্দিন ভাইরে আমি কোনো সময় স্ক্রিন শেয়ার আনাইতে পারি নাই, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সবাই মিউট কেন? নাসির উদ্দিন ভাইরে আমি কোনোদিন স্ক্রিন শেয়ার আনতে পারি নাই। মুশকিল সেকেন্ড আসবে নাফিউল ভাই, সেকেন্ড আসবে নাফিউল ভাই, দেন নাজমুল ভাই, নাজমুল আলম ভাই আসেন। নাজমুল আলম ভাই, নাফিউল ভাই, যে কোনো একজন আসেন। জুয়েল ভাই একজন শেয়ারে আসেন। থ্যাংক ইউ জি ভাই। নাফিউল ভাই। নেক্সট আপ নাজমুল ভাই আসবে। ভাইয়া আমি যখন একটা গিগে 3টা পিক আপলোড দিব, মানে এই এরকম একটা ফটোর ভিতরে 3টা টি শার্টের ডিজাইন, আমি কি হচ্ছে 3 রকম দিতে পারবো নাকি একই রকম হতে হবে? ভাইয়া ভাইয়া, gig তৈরি করছি নাফিউল ভাই ঠিক আছে? গিগ, ওকে ওকে ভাই। আপনার ওকে ওকে, এক কাজ করেন তো, আপনার গিগের লিংক দেন তো, ভিতরে যান, কোনো কিছু ঠিক নেই। ভাই আমি জাস্ট কোন রকম এটা জাস্ট মানে নিজে লেখা লেখা বানাইছি আর কি। আপনি ইলাস্ট্রেটরে যে সবাইরে দেখান কিভাবে গিগটাকে র‍্যাঙ্ক করানোর জন্য এসইও করানো লাগে। ভাই ওইটা এখনো মুখস্থ হয় নাই, ওইটা এখনো মুখস্থ হয় নাই ভাই। ভাইয়া এটা হচ্ছে মুখস্থ করা কিছু না, জাস্ট ওইটা বোঝানোর জন্য বললেও হবে। আপনি ভুল বলেন আমি তাও মেনে নিব, বাস বলতে হবে। এইটা ভাই এখনো ভাই বুঝে ই করে পারি নাই ভাই। আমি জাস্ট এইটা ই করে রাখছি যে রেকর্ড দেখে দেখে মানে 2-3 বার প্র্যাকটিস করে তারপরে এটাই মানে ই করবো। আর ওকে ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। নাজমুল আলম ভাই স্ক্রিন শেয়ারে আসবে। এন্ড নাসির উদ্দিন ভাই, 11টা 4 বাজে, 11টা 10-এর মধ্যে যদি আমি আপনার স্ক্রিন শেয়ারে না দেখি ভাইয়া, আমি ক্লাস করতে দিব না। কি ভাইয়া এই জিনিস ভালো করে মাথায় ঢুকে নেই ভাইয়া। আমি আপনারে প্রথমবার ডাকছিলাম কখন ভাইয়া? জি ভাইয়া, আমি ওই ওয়াশরুমে গেছিলাম তো ওই জন্য খেয়াল করিনি। আপনার গিগের ইমেজ রেডি নাসির ভাই? এন্ড এসইও যে প্রথম কাজ করতে বলছিলাম দুইটাই রেডি? না ভাই, এখনো রেডি হয় নাই। আমি ভাই গতকালের ক্লাসটা করতে পারি নাই। তার আগের দিনের ক্লাস? তার আগের দিনে ক্লাস করছি ভাই। ওই দিন ক্লাসে কি বলা ছিল? সবাইরে গিগের ইমেজ রেডি করার কথা, এন্ড এসইওর জন্য যা যা আমার প্রথম দরকার, আমার ট্যাগ এন্ড বাকি রেডি করতে বলছিলাম। জি জি ভাই। আজকে রাতের মধ্যে যেন সবার রেডি থাকে ভাই, প্লিজ, সিরিয়াসলি বলতেছি, ইয়ার কি না। লাস্ট ক্লাসে সিরিয়াসলি আমি আউট করবো নতুনদের বাদে, কারণ নতুনরা কেবল শিখতেছে। নতুনদের গিগ টিক রেডি করাবো হচ্ছে রেডি পরে। আছে, জাস্ট হচ্ছে গিগ আপলোড দেওয়া বাকি। স্ক্রিন শেয়ারে আসেন, আপনার গিগ আপলোড করবো এখন। একটা পিক বাকি আছে। আর আমার আরেকটা প্রবলেম ছিল ভাই, আমি তো বলছিলাম ওই যে আমি যখন হচ্ছে ইয়াটা ডিজাইনটা আপলোড দিই, এটা হচ্ছে রাউন্ড শেপ হয় না, একদম চ্যাপ্টা। ওকে আসেন স্ক্রিন শেয়ারে আসেন, ওইটা আমরা ফিক্স করি আগে। একটা মিনিট, আমি ফটোশপটা অন হয়ে দেখ। ওকে দেন আপনি স্ক্রিন শেয়ারে আসেন, আমি ফিক্স করবো 1 বাই 1। এত ফাস্ট কোনো সময় ইমপ্রেশন আসে, মানে কি আর বলবো,
এখনই ইমপ্রেশন দেখার ইচ্ছা। এত ফাস্ট এখন আসবে না তো, কত ঘন্টা পর জনই আসে, 6 ঘন্টা সামথিং পর আসবে, একবারে দেখাবে। ওকে, আপনাদের দিয়ে কিছু কাজ করাবো। পরবর্তীতে শেখাবো, কিছু কাজ আছে যেগুলো পরবর্তীতে আমি শেখাবো। বলবো নি, একবারে বেশি খাওয়াই দিলে বদহজম হবে, আস্তে আস্তে খাওয়াই। আজকের এই যে যতটুকু করলাম জাস্ট এসিওর এতটুকুই জাস্ট মনে রাখার ট্রাই করেন, তাইলেই হবে আমার। শেখাবো ভাই, এখনই শেখাবো। ওকে, আমি এখনই শেখাবো ভাই। স্ক্রিন শেয়ারে আসুক, ভাইয়ের কমপ্লিট হোক, দেন আমি আসবো। ভাই লোড নেক আমি দিতেছি। কখন কখন আপনাদের সাথে 1.5 ঘন্টা বকবক করা হয়ে গেছে, টের পাইছেন? টাইম দেখেন, কেবল 11:07 বাজে। ধরেন আমি আপনাদের বোঝাই করাইতে 1.5 ঘন্টা লাগছে, তাহলে আপনি যখন টাইম দিবেন আপনার কত ঘন্টা লাগবে? জি ভাই, বিকজ আমি করে করে অভ্যস্ত, মানে এটা আমি জাস্ট করি বলে আমি জানি। আমি গিগ এসইও করাই, র্যাঙ্ক করাই, ছেড়ে দিই, এসইও করাই, র্যাঙ্ক করাই, ছেড়ে দিই। কারণ কি, এন্ড অফ দ্য ডে আমি এখনো পারফেক্ট না। অ্যান্ড ফাইবারে ততদিন আসবো না যতদিন আমি একদম পারফেক্টলি রেডি না হব। অ্যান্ড আমি বিলিভ করি আমি এখনো রেডি না। আমি র্যাঙ্ক আপ করাইতে পারি, তারপর আর করি না। আর কেন ফাইবারে আমি আসি নাই, তার মেইন রিজন হচ্ছে এটা, আমি নিজেকে এখনো পারফেক্ট যোগ্য ভাবি না ফাইবারের জন্য। আচ্ছা ভাই, আপনি যখন ওই যে এসইও করলেন, তখন তো একটা ফটোতে করছেন ভাই, একটা এআই ফাইলকে করছেন। ওই একটা এআই ফাইলে করে ওইখান থেকে সব রেডি হবে, বাট প্রত্যেকটা র ফাইলে সেম জিনিস লেখা হবে। আর প্রত্যেকটা র ফাইলে যখন সেম জিনিস থাকবে, তখন কি করবে, ফাইবারের অ্যালগোরিদম ধরে নিবে এটা পারফেক্ট আছে, 3বারই পারফেক্ট আছে। ও, তার মানে আপনি যে কাজটা একবার করছেন ওটা আমাদের প্রত্যেকটা ফটোতেই করতে হবে। কেন প্রত্যেকটা ফটোতে করবেন? একবার করলে ওইটা থেকে যাবে, আপনি তো বারবার শুধু আর্টবোর্ড চেঞ্জ করবেন, আপনি আর একটা লেয়ারে যে করবেন না তো। কন্ট্রোল টি। ওকে, এইবার আপনার কিবোর্ডের লেফট বাটন চাপ করে 5 ঘর লেফট সাইডে দেন, 5 বার লেফট বাটন চাপেন। লেফট লেফট, ওটা রাইট, ওটা রাইট ভাই, ওটা আপনার রাইট। আরো আরো দেন, আরো আরো আরো, রেখা দেন। এই মকআপটাতে একটা মিস্টেক আছে, 5 ঘরের মিস্টেক আছে। 5 ঘরের মিস্টেক ফিক্স করার জন্য ডিজাইনটা পারফেক্টলি অ্যালাইন করে 5 বার লেফট চাপবেন। এইবার হচ্ছে বাকি প্রসেস করেন। এটা ভাইয়া আজকে সকাল 5টা থেকে আমি খেয়াল করতেছি। এটা আমি প্রথম দিন বলবো, আমার খেয়াল ছিল না। আর্টবোর্ডের অফ করেন, টি-শার্ট অফ করেন, করে কন্ট্রোল এস মারেন। এবার আমি কেমনে বলবো ভাই, আপনিও যেই মকআপে করতেছেন, যেইটি করতেছেন, আমিও তাতেই করতেছি। আমি তো আর এক্সট্রা কিছু ইউজ করি না। আপনাদের আমি যা প্রোভাইড করছি আমি সেটাই ইউজ করি। এখন আমি কেমনে কইতাম কেন এই 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 জিনিসটা হইতেছে? দেখেন সব সেম, জাস্ট এক্সপোর্ট করার সময় দেখেন এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবেন, হয়ে গেল। সবকিছু একদম পারফেক্ট। এন্ড এটা অনেক ভালো স্পিড, এটা যে বিল্ড আপের আন্ডারে করা রয়েছে এটা অনেক ভালো স্পিড পায়। এন্ড অলসো এইখান থেকেও আপনি চাইলে এসইওটা কমপ্লিট করতে পারবেন, বাট এইখান থেকে এসইও করার আমি করব না, কারণ অনলাইন বেস তো কখনো পারফেক্ট হবে না। এটা হচ্ছে আমার ডিজাইন, আর এটা হচ্ছে আমার গ্রানজি। ডিজাইনটাকে আপনি আপনার আর্টবোর্ডে রাখেন। একটা কপি বানাই, আমার আবার ভুল করার বদ অভ্যাস অনেক। এই আপনার গ্রানজিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সেম করে দিবেন, দেন আপনার ডিজাইনের উপর বসাবেন, যাতে ফাটা ফাটা পচা পচা ইফেক্ট আসে। এই যে তাহলে কি আমার ডিজাইনটা কি দেখাইতেছে, ফাটা ফাটা, কালার চটে গেছে। গরিব মানুষের গেঞ্জি অনেক বেশি বউ ধুয়া দিছে হুইল পাউডার দিয়ে,
কালার চটে গেছে। এই ধরনের ইফেক্ট আপনি বসাবেন। এই ইফেক্ট গুলো কোথায় মানে কি বলে এটাকে? এটা বানানো শেখাবো, আচ্ছা, কিন্তু পাওয়া যায়, এটা পাওয়া যায়, আমি দেখাইতেছি কই পাওয়া যায়। তাহলে কাস্টম ভাবে কিভাবে বানানো যায় এটা? ওকে, কাস্টম বানানো আমি শেখাবো। পুরাটাকে সিলেক্ট করবেন, করে দেখেন ডিভাইড অপশন আছে, ডিভাইডে ক্লিক করবেন। যার পিসি যত ভালো তত তাড়াতাড়ি নিবে। দেন ডিজাইনে ডবল ক্লিক করবেন, ম্যাজিক ওয়াইন টুল দিয়ে সাদাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে আপনার ডিজাইন রেডি। বাইরে নিয়ে যান, এই দেখেন এই যে ফাটা ফাটা দাগ দেখছেন। আর গ্রান্ডির জন্য আপনি সোজা যাবেন freepik.com, আমার চাচাতো ভাই। ফ্রিপিকে যাবেন, গ্রাঞ্জি লিখবেন, GRUNGE। আমার মেন্টর যখন গ্রাঞ্জি বলছিল, আমি গ্রাঞ্জি বানান উচ্চারণ করতে যেয়ে আমার হয়ে গেছিল। দেন ফ্রিতে ক্লিক করবেন। ওকে ভাইয়া দাঁড়ান, কার থেকে জানি সাউন্ড আসে, সে একটু মিউট করলে ভালো হতো। এই দেখেন গ্রাঞ্জি এখানে পাওয়া যায়, এই গ্রাঞ্জিগুলো নিয়ে নিবেন। এইখানে একটা কথা বলি, যার 4GB 8GB র্যাম, ভাইয়া গ্রাঞ্জি করার রিস্ক নিয়েন না। ষোলো জিবি DDR3 না DDR4? তাইলে তো 16GB তে প্যারা করার কথা না। বুঝছি, হ্যাঁ, লাইক এই ধরনের গ্রাঞ্জিগুলো প্যারা দেয়। এইটা এটা ওকে, বুঝছি গ্রাঞ্জি কেমনে করে। আমি প্রচুর গ্রাঞ্জি মারি ডিজাইনে, বদ অভ্যাস গ্রাঞ্জি মারে। ভাই তার থেকে দারুণ কিছু। গ্রাঞ্জি আজকে ভাইয়া আপনাদের দিয়ে খাটাবো, শেখাবো না। ভাই যদি খাটা কাহিনী হয় তাহলে আমি আগেই পালাই। 1 বাই 1 আনগ্রুপ করে দেন। এবার একটা নেবেন, এই যে এই মাপ না, সেম পয়েন্টে আসেন, এই পর্যন্ত যান, নিচে নেমে যান, ছেড়ে দেন, হালকা উপরে উঠাই দেন একটা, দেন হচ্ছে এইটা, দেন এইটা, দেন এইটা। এটা ছোট বড় হইলে কোনো প্যারা নাই, চিল মারে। গ্যাপটা যদি বেশি হয়ে যায় তাহলে তো, গ্যাপটা যাতে বেশি না হয় জাস্ট ওইটা খেয়াল রাখবেন। তাহলে তো এরা যেমন ফন্টটা- হয়, হ্যাঁ ফন্টটা সিমিলার ফন্ট নেবেন। আমি কি ফন্ট ইউজ করছিলাম আমার খেয়াল নাই। এইবার প্রত্যেকটার ওই ডিজাইনটা হচ্ছে নিয়ে আসি, তাহলে কালার দিয়েও সেম করাইতে পারবো। ভাইয়া নিজের ডিজাইনই এখন লাইট Copy শো করতে। দিয়ে নিয়ে আসেন। এই ফন্টটার নাম আমার খেয়াল নাই, ফন্টটা অনেক সুন্দর। ভাই এটা কি ভাই ভিনটেজ কালার ইউজ করছিলেন নাকি ভাই এমনি কালার? ইয়েস, ভিনটেজ কালার। আমি প্রচুর পরিমাণে ডিজাইন ভিনটেজ করতে ভালোবাসি। নাও আমি ট্রাম্প, কিং ট্রাম্প নিয়ে আসবো। জাস্ট এক্সপ্যান্ড বা এখানে এক্সপ্যান্ড দিবেন, এই যে হয়ে গেল। এইবার আপনার কাজ হচ্ছে এটারে হোয়াইট করে দেওয়া, এন্ড আর্ট কোডের উপর নিয়ে আসা, এন্ড আর্ট কোডের সাথে অ্যালাইন করা, দেন পুরাটাকে, ওকে এখন অ্যালাইন হয় নাই, পুরাটাকে সিলেক্ট করবেন, ডিভাইড করবেন, ম্যাজিক পয়েন্ট টিল্ডারে সাদা দিয়ে ডিলিট করে দিবেন, বাকি কালারে ইউনাইট করে দিবেন। নিচের সাদা অংশটা ভাই কিভাবে করলাম একটু দেখান না ভাই আবার। মানে এই যে ভাই নিচে ভাই মানে কালারটা কখন কি লাগলো হঠাৎ করে বুঝলাম।
আমি আপনার প্রশ্নটাই বুঝলাম না। আসেন স্ক্রিন শেয়ারে। এক চেক করতেছি। র্যাঙ্ক 1 দিয়ে দিচ্ছে, ঠিক র্যাঙ্ক 1 এ চলে গেছে। ও না, র্যাঙ্ক 3 তে চলে গেছে, বাট মোবাইলে দেখাচ্ছে র্যাঙ্ক 1 এ চলে আইছে। একজন স্ক্রিনশট দিল যে র্যাঙ্ক 1 এ আইছে। র্যাঙ্ক করে যাবে, দেখেন র্যাঙ্ক 1 এ জাস্ট একটু ক্লিক ক্লিক করুক, র্যাঙ্ক 1 এ চলে যাবে। ওকে, স্ক্রিনশটে কি আসতেছে? এনিওয়ান স্ক্রিন শেয়ার? আসেন। অনেক বড় টাইটেল দিয়ে ফেলাইছেন, অনেক বড় হয়ে গেছে। সিম্পল ছোট একটা টাইটেল দেওয়া বেস্ট। নিনজা টেকনিকে হচ্ছে এসইও করবেন? করেন করেন। You are legend, Biru. করেন। অনেক 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 বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আপনি ভাবেন কেমনে ছোট করবেন? ছোট করেন, অনেক বড় হয়ে গেছে, ছোট করেন। আই উইল ক্রিয়েট আই ক্যাচিং ট্রেন্ডি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। গ্রাফিক্স বাদ দেন, কাস্টম বাদ দেন, কাস্টম বাদ দেন।
হুম 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 অথরে অথর হচ্ছে আপনার ফাইবার লিঙ্ক। ফাইবারের লিঙ্ক। হ্যাঁ, দুটো একসাথে। উম, না সমস্যা নাই, ভিতরে একটা দাগ বা কিছু একটা দেওয়া লাগে। না। হুম। হ্যাঁ, দুইটাই। ডিসক্রিপশন টাইটেল দুইটা কপি করে দিয়ে দেন। কিওয়ার্ডে এইবার আপনি দিবেন কি কি লিখে সার্চ দিলে আপনারে পাওয়া যাবে। এটা কেমনে নিয়ে আসে, এটা আপনি ফাইবারে যাবেন, টি শার্ট লিখে সার্চ দিয়ে দেখবেন কি কি কিওয়ার্ড আছে ওইখানে। হুম, উপরে যান, উপরে যান, উপরে যান। ওইভাবে না, শুধু টি শার্ট লিখবেন, সার্চে মারবেন না। টি শার্ট মোছেন উপর থেকে, মোছেন। ওই দেখেন নিচে হচ্ছে সার্ভিস লেখা আছে, সার্ভিসে দেখেন কোনটা কোনটা আছে। সার্ভিস, এগুলো হচ্ছে আপনার ট্যাগ। একটা হাই পেন দিয়ে নেক্সট লাইনে যান।
লিখতে থাকেন। দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এইখানে ইচ্ছা করলে আপনি আপনার জীবন সম্পর্কে প্যারাগ্রাফও লিখতে পারবেন। থাক, এত কিছু দেওয়ার দরকার নেই, বেশি হলে আবার বদহজম হয়ে যাবে। কপিরাইট হচ্ছে, হ্যাঁ কপিরাইটেড, আপনার প্রোফাইলের কপিরাইট দিবেন, যে আপনার প্রোফাইল এটার হচ্ছে অনার। হ্যাঁ ওকে, এই পেজ দাঁড়ান, এই পেজ আর কিছু নাই। ওকে না, পাশেও দেখেন আরো অনেক অপশন আছে, নিচে নামতে থাকেন। হ্যাঁ অরিজিনাল, এবার সেম মারতে থাকেন। সিটি থেকে, হ্যাঁ সিটির দরকার নাই, আমার তো দরকার আসল কাজ। সব জায়গায় লিংক মারেন, সব জায়গা মারেন। এবার আইপিআইসি ওইখানে ঢোকেন, পরের অপশন, ওইখানে কিছু না। এবার দেখেন আপনার অথর হয়েছে কিনা। ওকে তাহলে ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে। সব একই জিনিস মারবেন, অ্যাড্রেস তো আপনার অনলাইন অ্যাড্রেস যেখানে আপনি থাকেন। আপনার তো হ্যাঁ, এখন তো আর আপনি বাড়ি থাকেন না, আপনি থাকেন হচ্ছে ওইখানে। জি হ্যাঁ, সব জায়গা মারেন, সব জায়গা, যে যত জায়গা মারা যায়। মারেন, সব জায়গা মারেন, কোনো প্যারা নাই, স্টিল সব জায়গা মারেন। জিয়া ভাই যেদিন ক্লাস নিবে পুরো ক্লাস কোনো কথা বলবো না, জিয়া ভাইয়ের শেষ হবে তারপরে কথা বলবো, থাক আর কিছু করা লাগবে না। জান মারেন আপনার প্রোফাইল টাইটেল সহ প্রোফাইল, অসুবিধা নেই, অসুবিধা নেই। মারেন, পেস্ট মারেন। এই কষ্ট করে ওইগুলোই হবে না, নিচের হবে। এইগুলো অনেকে মনে করবে যে আমরা জাস্ট বোকামো করতেছি, বাট এন্ড অফ দ্য ডে এইটা যে আমার ইমেজের র ডাটা তৈরি করে, এটা আমরা অনেকে জানি না। যত জায়গা গ্যাপ পাবেন ঢোকাই দিবেন, যাতে যে কোনো সার্চ অপশন থেকে আপনারে আপনার জায়গাতেই নিয়ে যায়। ফাইবার যাতে খুঁজে না পাই আপনারে কোন কারণে লাস্ট পেজে রাখবে। ওকে
ওকে, আর কিছু লাগবে না, এখানে ক্লিক করা লাগবে না লাইসেন্স সম্পর্কে। ওকে করে দেন, ওকে করে দেন, দরকার নেই ওইগুলো পরে কইলেন। এত যদি আপনি একা দেখাই দেন তাহলে সবার মাথা যাবে গা। তো বুঝছি আপনি পারছেন। ওকে দেন। দেন এক্সপোর্ট জেপিজি করার সময়ও আপনার হচ্ছে আইডি লিংক যাবে আর আপনার ইউজার নেম। ভাইয়া এক্সপোর্ট অ্যাজ এ না দিয়ে এক্সপোর্ট ফর ওয়েবে দেন। এক্সপোর্টে যান, নিচে দেখেন এক্সপোর্ট ফর লেগেসি যেটা দেওয়ার হবে এইখানে দেন। ওকে মারেন, সেভ মারেন। এবার ফাইলের নাম হচ্ছে দেন যেটা আপনার গিগের নাম, না লিংক না। এবার আপনার লিংকটা মোছেন, ওইখানে আপনার হচ্ছে নেম কি দেওয়া ফাইবারে ইউনিক ইমন মারেন, ইউনিক ইমন মারেন স্পেস দিয়ে। সেভ কর। ওকে পারফেক্ট। দেন এইখানে এসে আপনার আবার এসইও করা লাগবে, আবার সেম প্রসেস প্রথম থেকে। এইখানে এসে প্রপার্টিসে ঢোকা লাগবে, প্রপার্টিসে যে আবার করা লাগবে। ছবির উপরে ক্লিক করেন তো ভাইয়া। আরে ভাইয়া কাটেন, এটা কাটেন, এটা কাটেন। এবার আপনার ডিজাইনের উপরে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, নিচে দেখেন প্রপার্টিস, দিয়ে ডিটেইলসে যান। ডিটেইলস, এই যে এখান থেকে আবার আবার প্যারা করব। টাইটেল সেম, দুইটাই দুইটাই। ডবল ক্লিক করো পাশে ফাঁকা জায়গাতে, ডবল ক্লিক করো, ভ্যালুতে যে ডবল ক্লিক। হ্যাঁ পারফেক্ট দাদা। সব জায়গা পেস্ট মারেন, হয়ে গেছে। ওই তো জাস্ট পেস্ট মারতে থাকেন, কন্ট্রোল ভি মারতে থাকেন, এত কষ্ট করে পেস্ট পেস্ট মারেন না, ওইগুলো দরকার নাই। কপিরাইটে আসেন জাস্ট। আর হয়ে গেছে। অ্যাপ্লাই অ্যাপ্লাই মারেন, ওকে মারেন, অ্যাপ্লাই। ওকে ওকে, এবার চেক করে দেখেন হয়েছে কিনা, মাঝে মধ্যে হয় না। ওকে হাসিফ ভাই আইছে, সবাই সতর্ক। ইমন ভাই হালকা একটু স্ক্রিনশট অফ করেন। আসসালামু আলাইকুম হাসিফ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্যামেরা অন করবেন। ঠিক আছে, সমস্যা নেই। সবাই একটু ক্যামেরা অন করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আর মেজর ভাই এখন থেকে একটু রেগুলার ক্লাসগুলো করেন। হ্যাঁ জি জি জি। আর ইলেকট্রিক কোনো সমস্যা থাকে অ্যাট লিস্ট মোবাইলে ডাটা কিনে হইলেও ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে না, থ্যাংক ইউ। ওকে স্ক্রিন শেয়ারে আসেন ভাই। ভাইয়া আমরা ডেইলি ক্লাস করব শুক্রবারে। কাউরে কোনো ছুটি দেওয়া হবে না, দেয়ার ইজ নো ছুটি। ছুটি নামে পৃথিবীতে কিছু নাই। প্রপার্টিসে দেখেন ঠিক আছে কিনা, ডিটেইলসে যান। তাহলে নতুন ক্লাস নিয়ে এই যে হয় নাই, এই দেখেন হয় নাই, এই যে হয় নাই, এই যে ভাই খাটলো, এই যে হয় নাই, তার প্রমাণ। এই জন্য দেওয়ার আগে চেক করে দিবেন যে আসলে সব ঠিক আছে কিনা। অ্যাপ্লাই মারেন, অ্যাপ্লাই মারেন, অ্যাপ্লাই। ওকে ওকে
ভাই এর আগের বার আগে ওকে মারছে, তারপরে আবার অ্যাপ্লাই দিয়ে ওকে মারছে। হয়েছে এবার হয়েছে, ওকে এবার পারফেক্ট। ওকে, এবার গিগ আপলোড, গিগে যে জাস্ট বাকি স্টেপ ফলো করলে হয়ে গেল। কার্কের মধ্যে সবার জানি রেডি থাকে, যারা যারা রেগুলার স্টুডেন্ট ছিলেন তাদের জানি গিগ ইমেজ পারফেক্টলি এসইও করে কমপ্লিট করা থাকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আজকে রাতে করে ফেলবো। হ্যাঁ, ভিডিও হচ্ছে ই ভাই দিবে। ভাই আপনার নাম কি জানি ভুলে গেছি। ইমন ভাই। ইমন ভাই। শেষ বাসায় ভাই। হ্যাঁ ভাই, সবুজ ভাই আমাদেরকে, অ্যান্ড জুয়েল ভাই